এসএসসি চাকরি বাতিল মামলায় নতুন মোড়, কারণ র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য হিসেবে গণ্য করা হবে। র‍্যাঙ্ক জাম্পে চাকরিহারারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য হিসেবেই গণ্য হবে এবং এই সমস্ত চাকরিহারারা তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রাজীব, কি বলছে সুপ্রিম কোর্ট? দেখো, সুপ্রিম কোর্টে যে মূল যে মামলা ছিল অর্থাৎ এসএসসি চাকরি বাতিল মামলা, সেই মামলায় একটা অংশ ছিল যেখানে যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, অর্থাৎ যারা সেই অর্থে আগের চাকরি প্রার্থীকে টপকে গিয়ে চাকরি পেয়েছেন, সেই র‍্যাঙ্ক জাম্প করা চাকরি প্রার্থীদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এখন তারা আবেদন করেছিলেন যে তারা কি পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ যে পরীক্ষা হবে, চাকরি নেওয়ার যে পরীক্ষা হবে, তারা চাকরিতে বসতে চান। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা চাকরিতে বসতে পারবেন না। আবারও জানাচ্ছি যে যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তারা, বলা যেতে পারে এটা শাস্তিমূলক একটা পদক্ষেপ, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর চাকরিতে বসতে পারবেন না। সেক্ষেত্রে চাকরিতে বসতে পারবেন কারা? চাকরিতে বসতে পারবেন যারা বৈধ বলে দাবি করছেন, যারা এখনো পর্যন্ত যারা বৈধ চাকরি করছেন, বৈধ বলে তারা দাবি করেছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এসএসসির কাছে সেই তথ্য আছে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেই তথ্য আছে, তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মধ্যে যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তাদের যদি কেউ থেকে থাকে তাহলে তারা এই চাকরির কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। আজকে তারা আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে তাদের ক্লারিফিকেশন তারা চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। কারা বসতে পারবেন না? যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন। একেবারে র‍্যাঙ্ক জাম্প করে কতজন চাকরি পেয়েছিলেন সেই সংখ্যাটিও এসএসসির কাছে রয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছেও রয়েছে এবং তাদের পক্ষ থেকেই কয়েকজন এই আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট এই স্পষ্টীকরণ দিয়েছে এবং এই স্পষ্টীকরণের ফলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে তারা যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে, তারা এই পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যারা র‍্যাঙ্ক জাম্প করেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে অযোগ্য হিসেবেই গণ্য করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। একেবারেই দেখো, অযোগ্য হিসেবেই গণ্য করা হচ্ছে, কারণ তারা অযোগ্য বলেই তাদের চাকরি গিয়েছে, কিন্তু তারা পরবর্তীতে আবার চাকরির জন্য তারা প্রিপারেশন যদি নেন, তারা এই চাকরির পরীক্ষায় অর্থাৎ এই প্যানেলের এই প্রেক্ষিতে যে সংখ্যা 26,000 প্রায় শিক্ষক নিয়োগ আবার হবে, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন না। এটা একটা বড়সড় ধাক্কা তাদের জন্য, যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন। সেক্ষেত্রে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠে এসেছে। সেক্ষেত্রে র‍্যাঙ্ক যেহেতু তারা জাম্প করেছেন, সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, সমস্ত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেক্ষেত্রে আজকে যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তারা আবেদন করেছিলেন যে তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন, একটি স্পষ্টীকরণ চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পরবর্তীতে এই চাকরির পরীক্ষায় তারা বসতে পারবেন না। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।